শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। চলো তোমাদেরকে সাথে নিয়েই। তা দেখো আজকে না বেশ অনেকটা ভোরেই আর কি বর উঠে গেছে, আমাকে আর ডাকেনি। উঠোনের ওই কাজটুকু বাকি ছিল সে করে ফেলেছে তার মতন করে, আর উঠোনটাকেও সে পরিষ্কার করে দিয়েছে। তার জন্য আমার আর আজকে বাসি উঠোনটার ঝাড় দিতে হয়নি। একেবারে ফ্রেশ হয়ে নিয়ে দুজনে চা খেয়ে নিয়েছি, সেও দোকানে বেরিয়ে গেছে, আর আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। তা দেখো বন্ধুরা, আজকে পটলের তরকারি করব, আর একটু উচ্ছে বেগুন ভাজা করব বরের জন্য, আর আমার জন্য একটু চচ্চড়ি করবো জানো তো। আর কয়েকটা ডিম বার করে নিয়েছিলাম, কিন্তু করব না, একটু ডাল আছে জানো, ওটা পোড়ালে না ভীষণ ভালো খায় আমার বর। ওর সাথে ডিম অমলেট করে দেবো, ভালো খাবে। আর আমার তো গরমের জন্য একটু জল তৃষ্ণাও পেয়ে গেছে, তো ভাবলাম একটু শুধু জল খাবো। 2 চামচ ছাতু আর একটু চিনি নিয়ে গুলে দেখো খেয়ে নিলাম। তাহলে কী হবে, পেটে বেশ একটু থাকবে অনেকক্ষণ ধরে, আর কাজ করতেও ভীষণ এনার্জি পাবো জানো। আর এত গরম না কি বলবো, আর রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না। তো দেখো আমি একটু মশলাটা সেই ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেটে নিলাম। আদা জিরে বেটে তুলে নিই, আর এই দেখো সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বেটে নিলাম ঝটপট করে। বেটে শিলনোড়াটা ধুয়ে জায়গায় দেখবে সবসময় না আমি এইভাবেই কাজ করে থাকি। যখন এটা তখনই করে নিলে কী হবে, কাজটাও জমে থাকে না। আর এখানে দেখো পটলটাও বসিয়ে দিলাম ঝটপট করে, একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ওটা ভাজা হচ্ছে হালকা স্টিমে দিয়ে। আমি সোজা চলে এসেছি, কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ভিজিয়ে দিই, নইলে না কাচতে পারবো না, একটু দেরিও হয়ে যাবে কাচা ধোয়াটা। তার ফাঁকে আবার টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। একের পর এক কাজ করে নিলে দেখবে সবসময় কাজগুলো খুব ঝটপট হয়ে যায়, আর সবসময় খুব এনার্জিও, ধরো আমরা পজিটিভ মাইন্ডেও কাজ করলে খুব এনার্জিও পাই জানো তো। সবসময় নিজেকে পজিটিভ রাখতে হয় কাজকর্মের মধ্যে। তা দেখো বললাম না সবসময় পরপর কাজ করে যাই। পরের জলগুলোকেও একদম বোতলে রেডি করে নিলাম, আর দেখছি ভাতটা হলো কি না। এখন খুব সমস্যা জানো না, চালগুলো নতুন চাল তো, দিতে দেখি হয়ে যায়। আর আগেকার চালগুলো একটু বেশ তুমি ঘুরে ফিরে কাজ করে নিতে পারতে, এখন আর সেটা হবে না। আর ভাত দেখবে গলে গেলে একদম ভালো লাগে না, একটু সরা ভাত হলে খেতেও ভালো লাগে। তা যাই করো না কেন তরকারি। ওখানে পটল আলুর তরকারিটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। আর উচ্ছে চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে, আর ওটা তোমাদের সাথে আর শেয়ার করিনি বন্ধুরা। কী করবো বলো তো, উচ্ছে আলু চচ্চড়ি। তা দেখো সেই ফাঁকে আবার কাঁচা ধোয়া করে একটু মেরে দিলাম। আর এই যে এইটুকু ডাল আছে জানো, এই ডালটাকে বেশ একটু মাখা করে নেব, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার হলেও খেও। হয়তো সবাই সব জিনিস খায় না বন্ধুরা, আবার দেখে অনেকেই শেখে জানো। দেখো আমার রান্নাবান্নাগুলো সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব ঝটপট করে। আর মনে হবে যেন কতক্ষণে গিয়ে একটু পাখার নিচে বসবো, আর জামাটাও একটু চেঞ্জ করব। স্নান টান তো করতেই হবে, তারপরে স্নানটাও সেরে নেব, একটু না রেস্ট নিয়ে নেশা হয়ে গেছে বলতে পারো। এই যে কাজ করি আর তোমাদের সাথে গল্প করি, এতে না ভীষণ মজা হয়, আর ভীষণ নিজেকে ভালোও লাগে জানো। দেখো বন্ধুরা বাসন টাসনগুলো একটু মাজা ঘষা করে নিলাম। তার ফাঁকে সমস্ত কাজ কিন্তু দেখো আমার কমপ্লিট। রান্নাঘরের ঝিকটাও পরিষ্কার করে নিয়ে গ্যাস ওভেনটাও ঢাকা দিয়ে একদম রান্নাঘর থেকে বেরিয়ে গেছি। আর এই যে জানো না বর এখন কটা দিন কী হয়েছে আমি বলতে পারবো না, বিছানাটা ঝাড়ে না সে, তার মতো করে বালিশ টালিশ বলো কম্বলটাও যা থাকে আর কি মোটামুটি ভাঁজ করে রেখে যায়। কিন্তু রাখলে তো হবে না, একটু বিছানাটা ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। সেটাকে আমি আবার একটু ভালো করে নিচ্ছি আমার মতন করে নিয়ে এবার ঘরগুলো রান্নাঘরে কাজ করে দিয়ে দেখো এবার ঘরের কাজে ঢুকে গেলাম। এবার ঘরগুলো সমস্ত কিছু পরপর করে পরিষ্কার করে নিয়ে কাজ করতে থাকি। আর তোমরা আমার সাথে থাকো বন্ধুরা। তো কীরকম লাগে আমার কাজকর্ম আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা ভালোবাসা না দিলে কিন্তু আমি একদম সামনের দিকে আগাতে পারবো না। আর তোমাদের ভালোবাসার ভীষণ দরকার জানো তো বন্ধুরা। আর তোমাদের যদি একটা কমেন্ট পাওয়া যায় না, আমার তো ভীষণ আনন্দ হয়। তা দেখো পরপর কাজ করতে আমার সমস্ত ঘরও ঝাড় দিয়ে পেলাম। ওই যে বললাম না তোমাদের সাথে গল্প করি আর নিজেকে প্রচণ্ড
মানে নিজের সাথে নিজেকেই এনার্জি পাই ভীষণভাবে। কেননা ঘরে বাইরে ধরো আমি পুরোটাই একা, বাইরে গেলে না বরের সাথে তখন কথা হয়, আর ফোন যখন করে তখন তো মেয়ের সাথে কথা হয়, তাই না? আর তাছাড়া তো ওদের সাথে আর কথা হয় না। দেখো বড় চলে এসছে, আমি স্নান টান করে পুজো সেরে টেরে নিয়ে খাবার দাবারগুলো একটু বেড়ে নিয়েছি, এখানে বেড়ে নিলাম, ঘরে নিয়ে চলে যাব, খাওয়া দাওয়া করে নেব। তা এখন একটু রেস্ট নেব, তার আগে ভাবলাম জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, একটু ভাঁজ করে নিই। ভাঁজ টাজ করে নিয়ে বলো একদম কাজ তাহলে কমপ্লিট হয়ে যাবে। বিকেলে উঠে হালকা পাতলা থাকে ধরো সন্ধে টন্ধে করা, এইসবই থেকে যাবে। আর এই যে বর শোবে বলে মানে রেস্ট নেবে বলে সে সমস্ত কিছু সরিয়ে দিচ্ছে আর বলছে এগুলো আমি যে দাঁড়াও একটুখানি জন্য, আমার এই তো হয়ে এলো, আর বেশিক্ষণ নেই। তা চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত রইলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট